এই দেখো এখানে আমলকি, গাজর আর বিট, আর এই যে একটুখানি আমি লাল লবণ দিলাম, ব্যাস। এবার তোমরা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতাও দিতে পারো, একটু আদাও দিতে পারো, কিন্তু আমি আর এইসব দিলাম না, আমি শুধুই এই 3টে জিনিস দিয়েছি। তো এই 3টে জিনিস দিয়ে একটু জল দিয়ে দিলাম 1 কাপের মতন। তারপরে সুন্দর করে মিক্সারে পেস্ট করলাম, আর করার পর রঙটা দেখো কত সুন্দর হয়েছে। পেস্টটা একটু ভালো করে করতে হবে, সুন্দর করে, একটু টাইম নিয়ে, আর তারপরে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে সুন্দর করে। বিশ্বাস করো খেতেও ভালো লাগে, বাচ্চা বড় বাড়িতে যারাই আছে ফ্যামিলি সবাই মিলে কিন্তু এটা খেতে পারো। আর এটা তো বলো এই শীতের 3 মাস বিট গাজরেরও তো দাম খুব কমই থাকে, আর আমলকিটাও মোটামুটি বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল, তাই এটা কিন্তু তোমরা আরামসে খেতে পারো। আর এটা যে কত উপকার সেটা নয় নাই বললাম, তোমরা সবাই কম বেশি জানো। আর এই দেখো এরকমভাবে আমি সুন্দর করে মিহি করেছিলাম, আর যার জন্য এত সুন্দর জুসটা বেরিয়েছে। আর জুসের কালারটা দেখেও তোমাদের ভালো লাগবে, বিশ্বাস করো একদম দারুণ হয়েছিল খেতে, যেহেতু একটু লবণ দিয়েছিলাম। চলো কালারটা দেখাই, এই দেখো কত সুন্দর। তো এরকম করে তোমরা কিন্তু সপ্তাহে 1 দিন কিন্তু খেতেই পারো। আর এটা যে খাওয়া কত উপকার চুলের জন্য, স্কিনের জন্য, শরীরের জন্য, সেটা তো কি আর বলবো বলো, তোমরা তো সবাই জানো। তাই এই হেলথি ড্রিঙ্কটা কিন্তু তোমরা ইন করতে পারো, সবাই মিলে খেতে পারো, ভীষণই ভালো। দেখো সব সময় তো হয়ে ওঠে না, আমরা সবাই ব্যস্ত, কিন্তু হ্যাঁ সপ্তাহে 1 দিন তো খাওয়াই যায়, কারণ তরকারির ঝুড়িতে বিট গাজর শুকাতে থাকে, আমরা সবাই জানি। আমলকি ঘরে না থাকুক, বিট গাজরটাই নয় একটুখানি সেদ্ধ করে হোক, এমনি একটু বিট লবণ ছড়িয়ে হোক খেতে পারো, বা এরম জুস করেও খেতে পারো। চলো আর একটা তোমাদের দেখাই, এখানে রয়েছে গোলমরিচ, এখানে রয়েছে লবঙ্গ, এখানে রয়েছে আদা, আর এখানে রয়েছে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টটা দেখে যাও, এই যে লাস্ট হয়ে যাওয়ার পরই কিন্তু আমি মধুটা মিশিয়েছিলাম, আর এই যে মধুটা মেশানোর পরেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হালকা উষ্ণ গরম গরম, একটু উষ্ণ গরমের চেয়ে বেশি, তোমরা কিন্তু যদি পারো খালি পেটে খাবে, আর না হলে ঘুম থেকে উঠে যে সন্ধ্যাবেলা খালি পেটটা থাকে তখন খেতে পারো, এই দুটো টাইম কিন্তু সবচেয়ে বেস্ট হয়। তাহলে কিন্তু আজকে এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো।